শীত আসছে, শীতের দিনে শীতের সবজি দিয়ে নুডলস খেতে কিন্তু খুবই মজা। আমাদের বাসায় তো শীতের সবজি দিয়ে নুডলস রান্না করলে খুবই পছন্দ করে। আমার কাছেও খুব ভালো লাগে, আমার ছোট বোনও খুব পছন্দ করে। আমার মা তো অনেকগুলো করে নুডলস রান্না করতো শীতের সবজি দিয়ে। আমার বাচ্চারা শীতের সবজি দিয়ে নুডলসটা বেশি একটা পছন্দ করে না, কিন্তু আজকে যেটা রান্না করা হয়েছে ওরা খুব মজা করে খেয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে ফুলকপি নিয়েছি, শিম নিয়েছি, আলু কুচি করে নিয়েছি, আলুটা একটু মোটামুটি ভাজির মতো করে কেটে নিয়েছি। আর এখানে টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি। এখানে গাজর কুচি হলে আরও বেশি ভালো হতো, গাজরটা বাসায় ছিল না। আর এখানে ডিম ফেটে নিয়েছি। গাজর, ক্যাপসিকাম এগুলা দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে। ক্যাপসিকামের ফ্লেভারটা আমার মেয়েরা খুব পছন্দ করে, তার সাথে যদি ব্রকলি হয় আরও বেশি ভালো লাগে। এখানে নুডলস সেদ্ধ করে নিয়েছি। নুডলস সেদ্ধ করার সময় সামান্য একটু তেল দিয়ে আর লবণ দিয়ে সেদ্ধ করেছি। প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপর ডিমটা দিয়ে ভেজে উঠিয়ে নিব। ডিমটা ঝুরঝুরে করে ভেজে নিব। এই নুডলসটা আমার ছোটো বোনই খুব মজা করে রান্না করতে পারে, ওর হাতের রান্নাটা খুবই মজা হয়। সবসময় নুডলস রান্না করতে গেলে আমি আবার ওকেই বলি, তুই নুডলসটা রান্না কর, তুই রান্না করলে খুব মজা হয়। তখন ওই আসে রান্না করতে। এখন এই যে ডিমটা উঠিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিল, পেঁয়াজটা ভেজে নিয়েছে। এখানে তারপরে একটু কাঁচামরিচ আর হলো একটু ধনেপাতা দিয়ে দিল একটু ফ্লেভার আসার জন্য। কিছুক্ষণ ভেজে তারপর এখানে আলু কুচি, তারপর সবজিগুলো, বাকি সবজিগুলো দিয়ে দিয়েছে, শিম, ফুলকপি এগুলো দিয়ে এখন কিছুক্ষণ রান্না করে নিব। স্বাদ মতো দিয়ে দিল লবণ। তারপর নুডলসের প্যাকেটের ভিতরে যে মশলাটা আছে সেটা দিয়ে এখন সবজির সঙ্গে ভালোভাবে রান্না করে নিব। আর সবজিটা একদম পুরোপুরি ফুল সিদ্ধ হয় না, একটু হালকা কাঁচা কাঁচা ভাব থাকে, অনেক ভালো লাগে খেতে। তারপরে এখন টমেটো কুচি দিয়ে দিলাম। আলু, ফুলকপি, শিম এগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এই যে রান্না করে নিয়েছি। এই যে দেখতে কি লোভনীয় লাগতেছে না, এটাই খেতে কিন্তু খুব ভালো লাগতেছিল। আমি একটু টেস্ট করে দেখেছি। তারপরে এখানে নুডলসটা দিয়ে দিলাম, তারপর ডিমটাও সাথে সাথে দিয়ে রান্না করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছে। এভাবে নুডলস রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা। আর এই নুডলসটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, খুবই ভালো লেগেছিল। এখন এই অবস্থায় পুরোপুরি হাই ফ্লেমে নুডলসটা রান্না করা হয়েছে, যাতে বেশি সেদ্ধ না হয়ে যায়। বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু সবজিগুলো খেতে ভালো লাগবে না। তারপর এখন দিয়ে দিল ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাও সবুজ সবুজ থাকবে, আর বেশি আগে দিলে ঝাল বের হয়ে যাবে। ঝাল বের হলে বাচ্চারা আবার খেতে পারবে না, এই জন্য কাঁচামরিচ আর ধনেপাতাটা লাস্টে দেওয়া হয়েছে। ফ্লেভারটাও ভালো লাগবে। আর যার ঝাল খেতে ইচ্ছে হয় কাঁচামরিচটা একটু মুখে নিয়ে চিবিয়ে খেলেই হবে। আর এটার সঙ্গে যদি হয় শশা কুচি খাওয়ার সময় আরও বেশি ভালো লাগতো, কিন্তু শশাটা বাসায় ছিল না। আর নুডলস খাওয়ার সময় কিন্তু শশা হলে বেশি মজা হয় খেতে। আমাদের মতো সবজি দিয়ে নুডলস কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।